আমরা পরবর্তীতে তাদের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এই বাকশাস নামে যে ছাত্র সংগঠন তাদের কিছু নেতাকর্মীরাই মূলত শিক্ষার্থীদেরকে উত্তেজিত করেছে এবং তাদের নেতৃত্বেই উস্কানিতেই আসলে এই হলগুলোতে যে শিবিরের পানির ফিল্টার এগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আমাদের ভেন্ডিং মেশিনে ক্রস মার্ক করে জুতা মারা হয়েছে। যদিও আমাদের ভেন্ডিং মেশিনে রাজনৈতিক কোনো সংগঠনের নাম বা লোগো কোনো কিছু ছিল না। আর বাস্তবতা হচ্ছে দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি ছাত্ররা তাদের নিজেদের উদ্যোগে বা সংগঠন তাদের মতো করে হলগুলোতে কাজ করেছে, ছাত্রদলও কাজ করেছে। কেউ কিন্তু রিয়াকশন দেয়নি, বরং মেয়েদের হলগুলোতেও ছাত্রদল স্বাস্থ্যসেবা করেছে, তারা কিন্তু ওয়েলকাম করেছে। কিন্তু এই তফসিল দেওয়ার পরে ছাত্রদলের যে হলে হলে কমিটি দেওয়া, এটা ছিল একদমই একটা ষড়যন্ত্র প্রজেক্ট ডাকসুকে বানচাল করার জন্য। এখন তারা বক্তব্য দাঁড় করাবে যে আমাদের তো লেভেল প্লেয়িং ফিল্ড নাই, আমরা তো হলগুলোতে কাজ করতে পারতেছি না, সুতরাং ডাকসু পিছাই দিতে হবে বা ডাকসু হবে না। আমি বলেই দিলাম স্পষ্ট। এবং তাদের সাথে যৌথ প্রযোজনায় ছিল বাকশাসের কিছু নেতাকর্মী। তাদের উদ্দেশ্য ছিল যে এরা কমিটি দেবে আর তারা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের ভিতরে ঢুকে, তার শিক্ষার্থীদের গণতান্ত্রিক এবং ন্যায্য যে আন্দোলন, সেই আন্দোলনে ঢুকে তাদেরকে উস্কে দিয়ে একটা সহিংসতা পরিস্থিতি সৃষ্টি করা, যেটা তারা সফল হয় নাই। আমরা শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা কোনোভাবেই চাই না যে হলগুলোতে এবং একাডেমিক এরিয়াতে একদম কমিটি দিয়ে ছাত্র সংগঠনগুলো কার্যক্রম পরিচালনা করুক দলীয়ভাবে। আগে আমরা যেটা দেখেছি যে এই কমিটি দিয়ে হলগুলোতে প্রবেশকে ভয় দেখানো, হলগুলো সিট নিয়ন্ত্রণ করা, এই যে মানে কালচার দখলদারিত্ব, এগুলো করা হয়েছে। তা আমরা চাই না যে এইটা নতুন করে এটা আসুক। আমরা চাই যে হলগুলোতে সবাই সবার মতো করে থাকবে, কারো রাজনীতি করার আকাঙ্ক্ষা থাকলে, ইচ্ছা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রিমিসেসে এখানে এসে তারা কাজ করবে। আর শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না, কোনো চক্রান্তে পা দিবেন না। সামনে এরকম আরও হয়তো পরিস্থিতি তৈরি করা হতে পারে ডাকসুকে বানচাল করার জন্য। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে যে শক্তিটা, আমরা অনেক লড়াই করে এই শক্তিটা নিয়ে আসছি, এই ডাকসুর ভোটিং পাওয়ার এবং ডাকসুতে আপনারা নির্বাচন করতে পারতেছেন, এটাকে আপনারা কাজে লাগান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ডাকসুর ভিতর দিয়েই তারা কেমন ছাত্র রাজনীতি চায় এবং তারা কেমন বিশ্ববিদ্যালয় চায়, এই সব কিছু তারা নিজেরাই ঠিক করতে পারবে। 6 বছর পরে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে আপনার কেন মনে হচ্ছে বা কোন কারণে বাকশাস এই ধরনের মানে বানচাল করার বা পেছানোর? দেখেন, নানা সমালোচনা, নানা ধরনের অভিযোগ, এটা একটু স্পষ্ট করে বলবেন যে বাকশাস আসলে পেছাতে চাই কিনা। দেখেন, স্বাভাবিকভাবে বিগত সময়ে দেখেছেন যে যারা ক্ষমতায় থাকে বৃহৎ শক্তি, তাদের দুর্নীতি, অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নির্যাতন, অন্যায়, এই ঘটনাগুলোর সাথে জড়িত সমালোচিত হওয়ার কারণে শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিত না, তারা জিতত না। ঠিক এখনও তাদের এই চাঁদাবাজির অভিযোগ, তাদের এই মারামারির অভিযোগ, তাদের আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সমালোচনা, তদবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে এসে কমিটি প্রকাশের দিন মারামারি, তো এই যে তাদের নানাবিধ নেগেটিভিটির কারণে তারা হয়তো আজ করতেছে যে তারা ডাকসুতে ভালো করতে পারবে না, যে কারণে যে তারা ভালো করতে পারবে না, সুতরাং ডাকসুটাকে বানচাল করে দাও। ছাত্রদলের ক্ষেত্রে একই ধরনের অবস্থা, যে ডাকসুতে ভালো করতে পারবে না, সুতরাং ডাকসুটাকে বানচাল করে দাও, ডাকসুটা যেন না হয়। এবং কেউ হয়তো ভাবতেছে যে আমরা তো অলরেডি ক্ষমতায় আসি, আমাদের ভাই ব্রাদাররা তারা মন্ত্রী আছেন, তা আমরাই তো সর্বসর্বা, তাহলে আমরা কেন ডাকসুর মাধ্যমে আরও উল্টো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাকে হারাবো? তো ছাত্রদল ভাবতেছে যে নির্বাচন হলে আমরা একটু ক্ষমতায় আসবো, ঠিক আবার সেই ছাত্রলীগের মতো আমরাই তো সর্বসর্বা, তাহলে আমরা কেন আবার ডাকসুর ভিতর দেওয়া কারো হাতে ক্ষমতা তুলে দেবো, শিক্ষার্থীদেরকে এম্পাওয়ার করবো, পরে আবার দেখা যাবে যে শেখ হাসিনাকে যেভাবে করে 19 সালে ডাকসু সাইজ করে দিয়েছে সেইভাবে হয়তো আমাদেরকেও সাইজ করে দেবে, এই আশঙ্কা বলি। উপাচার্য বলছে যে হলে যদি কমিটি না থাকে তাহলে হলে কাজ করবে কীভাবে ছাত্র সংগঠনগুলো, এখানে আপনি আসলে কীভাবে? এটা আমি মনে করি যে মাননীয় উপাচার্য মহোদয়ের কোনো যুক্তিসঙ্গত উত্তর নয়। হলে যদি কমিটি না থাকে তারা কাজ করবে কীভাবে? কেন এতদিন কাজ করে নাই? ছাত্রদলের অনেক ভাইরা কাজ করছে না, আমরা কাজ করছি, আরও অন্যান্য ছাত্র সংগঠন অনেকেই কাজ করছে। হলে কমিটি দিতেই হবে, ডাকসুর জন্য কাজ করতে হলে হলে কমিটি দিতে হবে, এটারও তো মানে এটা ফরজ না। হ্যাঁ, আপনি কাজ করেন, শিক্ষার্থী হিসেবে যান হলে, গ্রুপ করে যান, সেখানে যান, কাজ করেন। আপনি আপনার প্যানেল তৈরি করেন, প্যানেল তৈরি করে প্রয়োজনে প্যানেল নিয়েই আপনি সেখানে যান। তবে দেখেন, এখানে সকল দায় দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আছে, আমি যদি ছাত্র সংগঠন করি তাহলে ছাত্রছাত্রীরা কোন জিনিসটাকে গ্রহণ করবে কি করবে না সেটা আমাকে চিন্তা করতে হবে। আমাকে রিজেক্ট করলে সেটা দায় কিন্তু আমার, আমাকে রিজেক্ট করে দিতেছে মানে ছাত্রদলকে রিজেক্ট করে দিতেছে, এর দায় তো ভাই আমার না।
এর দায়িত্ব অন্যান্য ছাত্র সংগঠন না, এর দায়িত্ব ভিসির না। ছাত্রদলকে কেন রিজেক্ট করেছে? তাদের কাজের কারণেই তাদেরকে রিজেক্ট করেছে। এখন ছাত্রদল যদি বলে যে হ্যাঁ আমার দায় সবাইকে নিতে হবে, আমাকে এখানে রাজনীতি করতেই দিতে হবে, এটা তো গোয়ার্তমি। সে নিজের সর্বনাশ করতেছে, সাথে সাথে অন্য অন্য ছাত্র সংগঠন যারা শিক্ষার্থী বান্ধব কাজ করে আসতেছিল, এটার ইম্প্যাক্ট তাদের উপরে পড়তেছে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে তারা এখন বিনষ্ট করছে। আপনি কমিটি দিবেন, কমিটি দিলে এটা তো মানে কমিটি চলতেই থাকবে, চলমান থাকবে। আর ডাকসু 1 বছর, ডাকসু আর আপনার হচ্ছে একটা ছাত্র সংগঠনের কমিটিতে এক জিনিস না। ডাকসুতে শিক্ষার্থীরা যাদেরকে ভোট দেবে তারা নির্বাচিত হয়ে আসবে। আর আপনার একটা হল কমিটি থাকলে হল কমিটি কেউ ছাত্ররা নির্বাচন করে ভোট দিয়ে তাদেরকে হল কমিটি বানায় না, এটা অ্যাপয়েন্ট করে দেওয়া হয় উপর থেকে। সুতরাং দুইটার বিষয়ে শিক্ষার্থীদের মানে চিন্তার পার্থক্য আছে। আপনাদের কি হল কমিটি আছে? আমরা কোনো হল কমিটি দিই না। আপনারা হলে রাজনীতি করেন না? হলের রাজনীতির বিষয়টা এরকম যে ছাত্রদল যেভাবে করে কমিটি দিয়ে একরকম মানে ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে একটা একরকমের হল দখলের পায়তারা, আমরা এই ধরনের রাজনীতি করি না। তাহলে আপনারা হলে আপনাদের কার্যক্রম কি? এই যে আমরা মেয়েদের হলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দিয়েছি। তারপরে এই যে পিএসসি সংস্কার আন্দোলন চলছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ছেলেদের হলগুলোতে গিয়ে আমরা ক্যাম্পেইন করেছি, পিএসসি সংস্কার আন্দোলনে লিফলেট বিতরণ করেছি, অধিকার ভিত্তিক আন্দোলন। বরং আমি মনে করি যে শিক্ষার্থীদের যে মৌলিক সংকট, শিক্ষার্থীদের যে সমস্যা, শিক্ষার্থীদের চাওয়া, এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, শিক্ষার্থীরা তো আরও হলগুলোতে আমাদেরকে ওয়েলকাম করবে, হলগুলো থেকে তো আমাদের বর্জন করা তো দূরে থাকে। আর যখন আমরা ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ, লেজুর ভিত্তিক কাজ করতে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট রাজনৈতিক সচেতন, তারা প্রতিবাদ করবে। এখন আপনারা কি চান, যে হলে কমিটি থাকুক বা থাকবে না, বা রাজনীতি থাকবে কি থাকবে না? আমরা চাই যে সোশ্যাল কন্ট্রাক্ট হয়েছে, সেই সোশ্যাল কন্ট্রাক্টটা বজায় থাকুক। কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন কাঠামোগত কমিটি দেবে হলে, সেটা আমরা চাই না। ধন্যবাদ।